হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহাশিবরাত্রির দিনে ভুলেও খাবেন না এই তিনটি জিনিস, না হলে পড়তে হবে চরম বিপদে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই তিনটি খাবার কি, যা একেবারেই গ্রহণ করা উচিত নয়। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9টা বেজে 42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা বেজে 31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। এই শিবরাত্রির ব্রত পালন করার আগে কিন্তু কিছু নিয়ম মানতে হয়। যেমন ঠিক শিবরাত্রির আগের দিন সংযম করতে হয়। এই দিনে সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। অনেকেই আছেন যারা হয়তো এবছর নতুন এই শিবরাত্রি ব্রত করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা শিবরাত্রির আগের দিনে কোনোভাবে সিদ্ধ চালের ভাত বা আমিষ জাতীয় কোনো কিছুই খাবেন না। অবশ্যই করে আগের দিনে খেতে হয় আতপ চালের সিদ্ধ ভাত। এই দিন খাওয়ার নিয়ম রয়েছে। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্ধক লবণ দিয়ে রান্না করতে হয়। এই দিন বলা হয় সাধারণ লবণ একদমই খেতে নেই। এছাড়াও বলা হয়েছে ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে কিন্তু ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। বন্ধুরা, এছাড়াও শাস্ত্র মতে শিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় কিন্তু নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরেই পূজা হয়। অনেকেই আছেন যারা হয়তো একটি মাত্র প্রহর পূজা করেন, আবার অনেকেই আছেন 4 প্রহরেই পূজা করেন। শাস্ত্র মতে শিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশীর তিথি অস্ত হওয়ার মধ্যকাল সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশীর তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয় বলেই মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির উপবাসের নিয়ম। শিবরাত্রির উপবাস সকল শিব ভক্তদের জন্য খুবই শুভ। এখানে আমরা মহাশিবরাত্রির উপবাসের নিয়ম নিয়ে আলোচনা করব, যা নতুনদের জন্য শিবরাত্রির উপবাস পালন করতে সাহায্য করবে। এই শিবরাত্রির ব্রত রাখার জন্য ঠিক আগের দিন সংকল্প করে নিতে হয় এবং শিবরাত্রির দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে আপনারা কিন্তু উপবাস শুরু করবেন এবং সারা দিন ও রাত ধরে তা চালিয়ে যেতে হবে। পরের দিন শুধুমাত্র পারণ সময়কাল উপবাস ভাঙতে পারবেন। মহাশিবরাত্রির কঠোর উপবাসের মধ্যে রয়েছে খাদ্য ও জল থেকে সম্পূর্ণ বিরত থাকার, কিন্তু অনেক ক্ষেত্রে বা অনেকেই এত কঠোর ব্রত রাখতে পারেন না। সেক্ষেত্রে আপনারা ব্রত রেখে ফল এবং দুধ খেতে পারেন বা জল খেয়েও এই উপবাস করতে পারেন, কিন্তু ভুল করেও অন্যান্য কোনো কিছু আর খাবেন না। বন্ধুরা, এই শিবরাত্রির ব্রত রেখে আপনারা কিন্তু আরও কয়েকটি নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। যেমন এই ব্রত রাখার পরে কিন্তু কোনো খারাপ চিন্তা ভাবনা করা যাবে না এবং কারোর সঙ্গে তর্ক ঝামেলাতে জড়ানো একেবারেই উচিত হবে না। যদি আপনারা এই মহাশিবরাত্রির ব্রত রাখেন তাহলে চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে চলার এবং সবাই
মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলার, কারোর ব্যাপারে খারাপ চিন্তা করবেন না বা খারাপ কথা বলবেন না। এতে কিন্তু দেবাদিদেব মহাদেব অনেক রুষ্ট হন। সেই জন্য আপনারা কিন্তু এগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন। এছাড়াও এই মহাশিবরাত্রির দিনে সারা রাত জেগে দেবাদিদেব মহাদেবের নাম করতে হয়। যদি পারেন দেবাদিদেব মহাদেবের নাম সারা রাত করবেন। এতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। এছাড়াও এই মহাশিবরাত্রির দিনে উপবাস রেখে মন্দিরে শিবের নাম জপ করতে হয় এবং তার মহিমা অবশ্যই শ্রবণ করা উচিত। এতে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় এবং নেগেটিভ এনার্জিও জীবন থেকে চলে যাবে। পজিটিভ এনার্জি সর্বদাই আসতেই থাকবে। সেই জন্য আপনারা অবশ্যই করে এই মহিমা শ্রবণ করবেন। শিবরাত্রির উপবাসের সময় কিন্তু ডাল, গম এবং ভাত দিয়ে তৈরি খাবার থেকে এড়িয়ে চলা উচিত। এগুলি ভুল করেও গ্রহণ করা একেবারেই উচিত নয়। পুজোর সময় ভক্তদের শিবকে নিবেদিত প্রাণ কিছু খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই নিয়মে কিন্তু আপনারা অবশ্যই করে শিবরাত্রি ব্রত করতে পারেন। এবার আসা যাক মূল বিষয়ে। কি সেই 3টি খাবার যা একেবারেই গ্রহণ করা উচিত নয়? প্রথম যে জিনিস যা একেবারেই গ্রহণ করবেন না, তার মধ্যে রয়েছে মাংস। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই মহাশিবরাত্রির দিনে কিন্তু ভুল করেও কোনো মাংস গ্রহণ করা উচিত নয়। অনেকেই আছেন নানানভাবে বলে থাকেন যে বাবার ভক্ত হয়ে এগুলো খাবো না তো কি খাবো, কিন্তু না বন্ধুরা, এগুলি একেবারেই করা উচিত নয়। সেই জন্য আপনারা যদি উপবাস রাখেন সেক্ষেত্রেও এই নিয়ম মেনে চলবেন, আর যদি না রাখেন তারপরেও কিন্তু বাড়িতে কোনোভাবেই এই আমিষ জাতীয় খাবার তুলবেন না। এতে নানান বিপদে পড়তে হবে। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় খাবার। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিস গ্রহণ করা উচিত নয় তা হচ্ছে মাছ। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ঠিকই শুনেছেন। মাছ কিন্তু একেবারেই এই মহাশিবরাত্রির দিনে বাড়িতে তোলা উচিত নয়। যদি আপনারা বাড়িতে তোলেন তাহলে কিন্তু নানান বিপদে পড়বেন। লোভের বশে এই ভুলগুলি একেবারেই করবেন না, কারণ দেবাদিদেব মহাদেব কিন্তু বৈষ্ণব। সেই জন্য আপনারা যদি এই ভুলটি করেন আপনাদের উপরে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন। সেই জন্য মাছ একেবারেই তুলবেন না। এর পরের যে জিনিস একেবারেই গ্রহণ করা উচিত নয় তা হলো বন্ধুরা ডিম। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। তার মানে হলো বন্ধুরা, এই শিবরাত্রির দিনে কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার, যেটাকে বলা হয় তামসিক খাবার, একেবারেই গ্রহণ করা উচিত নয়। এগুলি অবশ্যই এড়িয়ে চলবেন। ঠিক আপনারা যেমন গ্রহণ করবেন না, বাড়ির সবাইকে বলবেন যাতে সবাই এগুলি না গ্রহণ করতে পারে। এমন নিয়ম যদি মানেন এই মহাশিবরাত্রির দিনে, অবশ্যই আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিনে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয়। চাইলে আপনারা খেতে পারেন। এছাড়াও দুধ দই খাওয়া অবশ্যই ভালো এবং বিভিন্ন ধরনের বাদামের হালুয়া খাওয়া যায়। এছাড়াও নোনতা খাওয়া যায়। সাবুদানার খিচুড়ি অবশ্যই আপনারা করে খেতে পারেন। যদি এগুলি একান্তই না খেতে পারেন সেক্ষেত্রে ফল, দুধ এবং বাদাম খেয়ে আংশিক উপবাস পালন করা যায়। বন্ধুরা, এমন নিয়ম মেনে আপনারা অবশ্যই এই মহাশিবরাত্রি পালন করতে পারেন। এই দিন যা খাওয়া একেবারেই উচিত নয় তা হলো গম, চাল, ডাল থেকে তৈরি খাবার, রসুন, পেঁয়াজ এবং মাংস, এগুলি থেকে দূরে থাকবেন।
বন্ধুরা, আশা করছি আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।